হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন তাহলে আজকের হরর স্টোরি শুরু করি। বাংলার অতি প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল, যার নাম ছিল ধুলিগড়। এই গ্রামে বহু বছর ধরে এক অদ্ভুত নিয়ম চলে আসছে। প্রতি বছর অমাবস্যার রাত্রে একজন মানুষ রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ বলে শিকারি বাঘে নিয়ে যায়, কেউ বলে ডাকাতে। কিন্তু গ্রামে যে সকল বৃদ্ধরা রয়েছে তারা বলে এসব কালো সাধকের কাজ, মানে যারা কালো বিদ্যা শিখছে তাদের সাধনা সিদ্ধির জন্য এই সকল মানুষদেরকে তুলে নিয়ে যায়। আমরা এই গল্পে একজন ছেলেকে দেখতে পাই যে তার বন্ধুর ভোজের জন্য এখানে এসছে গ্রামে। তার নাম হচ্ছে রাহুল। রাত বাড়তেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সেই। পরের দিন তার জুতো আর ভাঙা চেন মেলে গ্রামের শ্মশানের পাশে। গ্রামবাসীরা বিশ্বাস করতেন যে ওই শ্মশানের পাশেই আছে একটা গোপন গুহা, যেখানে কালো সাধকরা তারা তাদের বলির আসর বসায়। সেখানে যারা যায় তারা আর ফিরে আসে না। রাহুলকে একটি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি পাথরের টেবিলে, যার চারপাশে জ্বলছে দাও দাও করে আগুন। কালো পোশাকে ঢেকে রাখা এক সাধক হাতে কুড়ুল তুলে মন্ত্র পড়ছে। তার চোখগুলো লাল আগুনের মতো আলো জ্বলছে। মন্ত্র উচ্চারণ থেমে গেলে সে রাহুলের দিকে তাকিয়ে বলে, তোমার প্রাণ দিয়ে খুলবে এই অন্ধকার দরজা। রাহুল প্রাণপণে ছটফট করতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় চারপাশে মৃত মানুষদের ছায়া দাঁড়িয়ে আছে। তাদের মুখ বিকৃত, চোখ ফাঁকা, কিন্তু তারা সবাই যেন তার দিকে তাকিয়ে সাহায্যের জন্য কাঁদছে। হওয়ার আগে রাহুল বুঝতে পারে এই সাধক আসলে মানব নয়। প্রতিটি বলি তাকে আরো শক্তিশালী করছে, আর একদিন সে পুরো গ্রামটাকেই গিলে খাবে এইভাবে আস্তে আস্তে। ঠিক যখন কুড়োলটা নামাতে যাচ্ছে তখন হঠাৎ দূরে শঙ্খ বাজতে শোনা যায়। হঠাৎই গ্রামের এক বুড়ো সাধু সেই গুহার সামনে এসে দাঁড়ায়। আগুনের শিখা দপদপ করে ওঠে। কালো সাধক হঠাৎ থেমে যায়। বন্ধুরা, রাহুল বাঁচবে কিনা সেটা অমাবস্যার এই স্টোরি পরে এপিসোডেই জানা যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাচ্ছে এই স্টোরির শেষের দিকে।